حمد الشاكرين وأفضل الصلاة وأكمل السلام على سيد المرسلين خاتم النبيين أكرم الأولين والآخرين قائد الغر المحجلين نبي الحرمين إمام القبلتين سيد الكونين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطايا شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا একটু গলা ছেড়ে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়তে চাই। রাজি আছি? একটু আগান, একটু আগায় বসেন, একটু সামনে আসেন প্লিজ। হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর হাবিবের নুরানি রওজা আকদস মোবারককে খেয়াল করে উচ্চ আওয়াজে আমরা মদিনায় মুনাওয়ারায় নবীজির নুরানি খেদমতে কয়েকবার দুরূদ শরীফ পেশ করি। সবাই একসাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন के जू शुद नूरहा पैदा जमी आज हुब्बे ओ साकिन फलक दर इश्क़े ओ शैदा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि
سيدنا مولانا محمد يا مالكي كن شفيعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل على وعلى آل سيدنا مولانا يا أكرم الثقلين ويا كنز الورى جد لي بجودك وأرضيني برضاك اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন নোয়াগাঁও পশ্চিমপাড়া মিল্লাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি হযরত মাওলানা ইসরাফিল নেয়ামতপুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের প্রধান আকর্ষণ আপনাদের এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি এস.এম. ইয়াসিন আহমেদ আল ওয়াইসি, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার ভিতরের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত 8টা পার হয়েছে।
রাত 12টায় সম্ভবত মাহফিল শেষ হবে। তো 8টায়ও যদি আপনারা মাহফিলে না আসেন, তারা আর কখন আসবে? মাহফিল তো শেষ হওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই না? তো আপনাদের আয়োজন, আপনাদের প্রস্তুতি, প্যান্ডেল, পোস্টার এগুলো দেখে মনে হচ্ছে যে এটা ব্যাপক আয়োজন। আমি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি অনুরোধ করব, কোথার থেকে আমি এসেছি দেখেন, সিলেট। ঢাকা থেকে এখানে আসা সহজ, সিলেট থেকে আসা অনেক কঠিন, অনেক দূরের পথ। অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমি আপনাদের সামনে এসেছি। তো আমি অনুরোধ করব, কথা বলবো আমি একেবারে নির্দিষ্ট সময়, 9:30টায় আমি মাইক ছাড়ব। আমার আরেকটা মাহফিল আছে সরাইল, তো আমাকে সেখানে ওয়াদা দেয়া আমাকে যেতে হবে। তো আমি অনুরোধ করব, যারা এখনও দোকানপাটে বাড়িঘরে বসে আছেন, এই মাহফিল 12 বছরে পড়েছে, আগামী দিন আবার এই মাহফিলের ইন্তজাম হবে না। কি হবে? কি চাইলেও আগামীকাল আরেকটা মাহফিল এখানে আয়োজন হবে না। এই সমস্ত উলামায়ে কেরাম বক্তাদেরকে এখানে আনতে 6 মাস 1 বছর আগের থেকে প্রস্তুতি নিয়ে তারপরে আজকের এই আয়োজন হয়েছে। একটা মাহফিল আয়োজন অনেক কঠিন। আমরা নিজেও আয়োজন করি, আমি নিজে মাদ্রাসা চালাই, মাদ্রাসায় মাহফিল করাই। 1 বছর আগের থেকে আমরা প্রস্তুতি শুরু করি। তা আমি অনুরোধ করব, যারা এখনো বাড়িঘরে আছেন, দ্রুত এই সুযোগ হাতছাড়া করবেন না। সময় এমন একটা বিষয়, সময়কে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারে না। পৃথিবীর কোনো শক্তি সময়কে ধরে রাখতে পারে না। আমি প্রত্যেকটা কথা বলছি, প্রত্যেকটা শব্দের সাথে আমার সময় চলে যাচ্ছে। যে সময় গত হচ্ছে সেটাকে আমি আর ফিরিয়ে আনার শক্তি আমার নাই, আপনার নাই, কারোই নেই। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়েছে, ওয়াল আসর, সময়ের কসম। কারণ সময়ের স্রষ্টাকে, বড় করে বলেন, সময়ের স্রষ্টাকে আল্লাহ। এই জন্য সময়কে গুরুত্ব দিবেন। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, শুধু মেধা দিয়ে পৃথিবীতে কেউ বড় হতে পারে না। বহু মেধাবী ছাত্র 5-এ স্কলারশিপ পেয়েছে, 8-এ স্কলারশিপ পেয়েছে, ম্যাট্রিকে স্ট্যান্ড করেছে, তারপরে ফেটে নষ্ট হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, লাইফ বরবাদ হয়ে গেছে, মেয়ে একটার পেছনে পড়ে জীবন নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই? যারা মেধার সাথে কঠোর পরিশ্রম করে, সময়কে, প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দেয়, শুধু ওই সমস্ত মানুষরাই দুনিয়াতে বড় হয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি বিল গেটস বলেন, আপনি যদি এই যে মার্ক জুকারবার্গকে বলেন, এলান মাস্ককে বলেন, এরা মার্ক জুকারবার্গ তো ফেসবুক যে বানাইছে, ফেসবুক, সে তো এক কালারের টি শার্ট পরে, শুধু কালো কালার টি শার্ট পরে। আমরা হুজুররা নানান ধরনের রং রঙের কাপড় পরে আসি, টাইম আছে, এই জন্য সাজবারও টাইম আছে আমাদের, ঠিক না? সাজুগুজু করে অনেক হুজুর আছে। ওই বেটার সময় নাই, সে একটা টি শার্ট পরে, যাতে করে তার চুজ করতে কাপড় আজকের অনুষ্ঠানে কোনটা পরে যাব, এটা পছন্দ করতে যেন সময় নষ্ট না হয়, এজন্য সে পছন্দ করেছে এক কালারের একটা টি শার্ট, সময় বাঁচানোর জন্য। এই জন্য তো সে ফেসবুকের প্রতিষ্ঠা করেছে এবং সে আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। আপনি ঘুমাবেন, সময় নষ্ট করবেন, ক্যারাম বোর্ড খেলবেন, কার্ড খেলবেন, গল্প আড্ডা মেরে সময় নষ্ট করবেন, ফেসবুকে স্ক্রলিং করে সময় নষ্ট করবেন, আপনি নোয়াগাঁওতেই পড়ে থাকবেন, এর বাইরে কোথাও আপনি যেতে পারবেন না। এই জন্য জ্ঞানের সাথে, বুদ্ধির সাথে, এলেমের সাথে, মেধার সাথে কঠোর পরিশ্রম ছাড়া কোনো মানুষ পৃথিবীতে বড় হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলছি, যারা স্বেচ্ছাসেবক আছেন, যাদের গলায় কার্ড ঝুলানো আছে সংগঠনের, তারাও এসে বসে যান। আমাকে এনেছেন, আমি খুব বড় বক্তা না, খুব বড় আলেমও না, কিন্তু আমার একটা ডেজিগনেশন আছে ইউনিভার্সিটির প্রফেসর। এই কারণে মানুষের প্রত্যাশা থাকে বেশি যে তিনি ইউনিভার্সিটির শিক্ষক, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনব। এই এক্সপেকটেশনটা, প্রত্যাশা মানুষের থাকে অনেক বেশি। তো আমি সেই কারণে নির্দিষ্ট সময়ের ভিতরে কোরআনুল কারীমের সূরা 3 আলোচনা করেছি। এই 3-এর উপরে 1 ঘন্টায় আমি কি বলতে পারবো জানি না, তারপরও মুখতসর করে কিছু কথা
আপনাদের সামনে বলবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, সবাই পড়ুন আমিন। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব আজকের এশার নামাজে দ্বিতীয় রাকাতে সূরা ৩ তেলাওয়াত করেছেন। আপনারা কারা ছিলেন নামাজে মসজিদে? আপনারা কি খেয়াল করেন ইমাম সাহেব কি তেলাওয়াত করেন? বহু মুসল্লি আছে, জিজ্ঞেস করেন আজকে হুজুর কি তেলাওয়াত করছেন, অনেকেই বলতে পারবে না। নামাজে ছিলাম কিন্তু মন মসজিদের ভিতরে ছিল না, থাকে না মন মসজিদের ভিতরে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে উনি তো উনার ফিকহি জ্ঞান, এটার তো কোনো তুলনা নাই, আনকম্পেয়ারেবল, অতুলনীয় জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। একই সাথে দুনিয়াবি এলেমও আল্লাহ পাক তাকে, তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন, ইমাম আজম একজন বড় ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসা করতেন, ওনার কাপড়ের ব্যবসা ছিল। দুনিয়াবি জ্ঞানও আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এক লোক তার গড়ে কোথাও মাটির নিচে কিছু স্বর্ণ রেখেছে, ওই স্বর্ণ সে কোথায় রেখেছে ভুলে গেছে, খুঁজে পাচ্ছে না। সে বহু আলেম ওলামা, পীর, কবিরাজ, বুজুর্গ, বহু কবিরাজের কাছে গেছে যে আমি এটা কোন জায়গায় রাখছি আমি ভুলে গেছি, একটু তাবিজ দেন, একটু মনে করার কিছু দেন, তেল পড়া দেন, পানি পড়া দেন। বলছে তুমি কোথায় তোমার জিনিস রাখছো এটা আমরা কেমনে বের করে দিব? মাটির নিচে তুমি তোমার গুপ্তধন রেখেছ, কোনো পীর সাহেব এটা বলতে পারেন নাই। শেষমেশ সে ইমাম আজমের কাছে গিয়েছে, হুজুর আমি এটা কোনো মাসলা নয়, দুনিয়াবি একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, আপনি মেহেরবানি করে আমাকে একটু সহযোগিতা করেন। ইমাম আজম বললেন তুমি আজকে রাত্রে এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত নফল নামাজ পড়বে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সারা রাত কি করবে? মাইকের আওয়াজ কি আর একটু বাড়বে? মাইকের আওয়াজটা মানে আর একটু দেখেন বাড়ানো যায় কিনা। আমি আরো আগাবো, আগাইলে তো আমার মুখ লেগে যাবে মাইকে। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, তো ইমামে আজম তাকে কি শিখাইয়া দিলেন? সারা রাত, 1-2 মিনিট না, সারা রাত পড়তে বলেছেন। ও লোক এশার নামাজ পড়ে নফল নামাজে যখন দাঁড়াইছে, 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতের মধ্যে শয়তান এসে ওনাকে কোন জায়গায় স্বর্ণ রেখেছে ওটা নামাজের 2 রাকাতের দ্বিতীয় রাকাতেই মনে করায় দিছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সে তো ওই 2 রাকাত নামাজ শেষ করেই গিয়া যেই জায়গায় নামাজের ভিতরে ওটা মনে হয়েছে ওই জায়গায় উনি কুড়ে পেয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দৌড়াইয়া ইমাম আজমের কাছে গেছে, কি এমন আপনি জাদু জানেন যে 2 রাকাত নামাজের ভিতরেই আমি এটা পেয়ে গেলাম? ইমাম আজম বলেন আমি কোনো জাদু জানি না, আমি তোমাকে কোনো জাদুও শিখাইয়া দেই নাই, তবে একটা মাসলা আমি জানি যে নামাজ পড়তে দাঁড়ালেই, নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান এসে দুনিয়ার যাবতীয় সব কিছু চোখের সামনে বাসায় দেয়। তো নবীজি, সাহাবী নবীজিকে প্রশ্ন করেছেন যে সব যখন মনে হয়ে যায় নামাজ পড়বো কিভাবে? তখন নবীজি বলেন খাবারের উপরে এসে মাছি বসলে তুমি যেভাবে সরিয়ে মাছিকে তাড়াইয়া দিয়ে যেভাবে তোমার খাবার গ্রহণ করো, ওইভাবে তুমি নামাজের মধ্যে দুনিয়াবি সমস্ত জিনিস সরিয়ে রেখে নামাজ আদায় করবে। তো আমি এই হাদিস থেকে এটা শিখেছি, ইমাম আজম বলতেছেন যে নামাজকে শয়তান পছন্দ করে না। তো নামাজে তুমি যখন দাঁড়াবে, সারা রাতের ওজিফা তোমাকে যখন আমি দিয়েছি নামাজ পড়ার, এটা শয়তান বরদাস্ত করতে পারবে না। এই জন্য সে তোমার নামাজ ভাঙানোর জন্য তোমার এটা মনে করাইয়া দিবেই। এটা কোনো জাদু নয়, এটা হাদিস শরীফেরই ব্যাপার। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন ইমাম আজম কত বড় জ্ঞানী ছিলেন, কত বড় জ্ঞানী আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছিলেন। তো যাক, আমি কথা অন্যদিকে চলে গেল। আমরা একটা কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করেছি, সূরা 3। কোন সূরা? সূরা 3। যেহেতু কোরআনুল কারীমের আলোচনা হবে, কিসের আলোচনা?
আমি কিন্তু কোরআনের বাইরে যাব না, আমি বড় কোনো মুফাসসির নই, আমি কিছু তাফসীর পড়ে কিছু নোট করে আপনাদের সামনে এসেছি। সেই তাফসীরের কিছু রেফারেন্স দিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। এতে আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। আপনারা যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, আপনাদের জন্য এই দ্বীনি মজলিসগুলো এক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখেছে, কোরআন শরীফের তেলাওয়াত করেছে, ওয়াস্তাযহারাহু, কোরআনুল কারীমকে হেফজ করেছে, কোরআনুল কারীমকে মুখস্থ করেছে, কোরআনুল কারীমকে সংরক্ষণ করেছে, ফাহাল্লা হালালাহু, কোরআনে যেই বিষয়গুলোকে আল্লাহ পাক হালাল করেছেন সেগুলোকে সে হালাল জেনে গ্রহণ করেছে, ওয়া হাররামা হারামাহু, কোরআনুল কারীমে যেই বিষয়গুলোকে আল্লাহ পাক হারাম করেছেন সেই বিষয়গুলোকে সে হারাম হিসেবে মেনে নিয়েছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআন, তার বংশের 10 জন মানুষ জাহান্নাম সাব্যস্ত হয়ে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিয়েছেন। এমন 10 জন আল্লাহর বান্দাকে, তার পরিবারের 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে সে জান্নাতি বানাতে পারবে। তাহলে এবার আপনারা বলুন, আমরা হাফেজে কোরআন হতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আমরা আজকে কোরআনের বিধান শিখে, কোরআনের আলোচনা শুনে হালাল হারাম শিখব। এই যে মজলিসগুলা, এগুলাতে বসলে আমরাও এই সুবিধা, এই বেনিফিট আমরা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার আশা করতে পারি কি পারি না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই পড়ুন আমিন। মুহতারাম হাজিরিন, মূল কথা লম্বা, এই জন্য আমি ভূমিকা সংক্ষেপ করছি। শুরুতেই আমরা বসেছি, এশার নামাজ পড়ে এসে প্যান্ডেলের মধ্যে বসেছি। প্রথমেই আমরা নিয়ত করে নেই। বুখারী শরীফের প্রথম হাদিস কি? নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া। নবীজি বলেছেন, মানুষ তার নিয়ত অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে বরকত পায়। কি অনুযায়ী? একজন ডাক্তার, সে একজন রোগীর সেবা করবার সময় যদি সওয়াবের নিয়ত করে, আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই নিয়ত করব আজকের মাহফিলে এই বসাকে আল্লাহর সন্তুষ্টির কারণ হিসেবে, রসুলের রেজামন্দির কারণ হিসেবে আল্লাহ যেন কবুল করেন, আর এই মাহফিল যেন আমাদের জন্য সওয়াবের কারণ হয়ে যায়। সবাই পড়ুন আমিন। এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, বান্দার নিয়ত তার আমলের, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আমল থেকে নিয়ত বড়। আমল থেকে কি? আপনি নিয়ত করেছিলেন নামাজে আসবেন বাড়ির থেকে বের হয়ে মসজিদে, রাস্তার মধ্যে আপনি অসুস্থ হয়ে, ধরেন আপনি পড়ে গিয়েছেন, মসজিদে আসতে পারেন নাই, আপনি হসপিটাল চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মসজিদে আসার নিয়ত করে আপনি ঘর থেকে বের হয়েছিলেন, যেই লোক মসজিদে এসে নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, আপনি না এসেও সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? নিয়তের কারণে। আর উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ মর্যাদা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার উম্মতরা যখন কোনো গুনাহের নিয়ত করে, সে যাত্রা গানে যাবে, সে হাউজি বাম্পারে যাবে, বাউল গানে যাবে, কোনো গুনাহের নিয়ত করে, যতক্ষণ ওই গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত লেখা ফেরেশতাদের জন্য নিষেধ। আর সওয়াবের নিয়ত করেছে কিন্তু ওটা করে নাই, নিয়তের সাথে সাথে আল্লাহ নেকি লিখে দিবে। আর যখন ওটা করবে তখন আবার নেকি লিখা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে নিয়ত করলাম শয়তান যেন আপনাদেরকে উঠাতে না পারে, কারণ শয়তানের চক্রান্ত বড়ই কঠোর, মানে মুমিনদের বিরুদ্ধে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান মুমিনদেরকে ডান থেকে, বাম থেকে, সামন থেকে, পেছন থেকে, চতুর্দিক থেকে হামলা করে যেন তারা দিনের পথে থাকতে না পারে। এই জন্য মাহফিল শেষ পর্যন্ত আমরা বসার চেষ্টা করব, সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে শয়তানকে নারাজ করা হবে, আল্লাহকে খুশি করা হবে। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। তাহলে আমার সাথে আপনারা শয়তানকে দূর করার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আবার আমরা সূরাটা একটু তেলাওয়াত করি, কি বলেন, ঠিক কিনা? একটু আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তিনি, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। এই সূরা 150টা অক্ষর আছে। কয়টা? এই যে আপনাদেরকে দিয়ে তেলাওয়াত করাইলাম, এতে কি ফায়দা হলো? নবীজি বলেছেন, যেই ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি এই কথা বলছি না আলিফ লাম মিম হরফুন, বাল আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম বলে তাইলে 3টা হরফ পড়লো, 30টা নেকি হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মিনিমাম, কমপক্ষে। বেশি কত দিবেন এটা কে জানেন? আল্লাহ জানেন। বেশি কত দিবেন এটা আল্লাহ জানেন। কমপক্ষে একটা হরফে 10টা নেকি। তাহলে আমরা এই সূরার ভিতরে 150টা হরফ তেলাওয়াত করেছি। কয়টা? তাহলে 150কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 1500। সুবহানাল্লাহ। আর বিসমিল্লাহর মধ্যে আছে 19টা। কয়টা? বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত না? আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নমলের আয়াত। বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। আপনি যে বিসমিল্লাহ তেলাওয়াত করেছেন 190টা নেকি আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। আর আপনি সূরা 3 তেলাওয়াত করার কারণে আপনার আমলনামায় 1500 নেকি লেখা হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, এই যে রমজান মাস আসবে সামনে, 18-19 ফেব্রুয়ারি শুরু হবে রমজান, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজানুল মুবারক হচ্ছে তেলাওয়াতের মাস। এই তেলাওয়াতের কারণে কি হবে? হাশরের মাঠে দুনিয়াতে যারা যে যত বেশি কোরআন তেলাওয়াত করেছিল ওই অনুযায়ী তার পদমর্যাদা বাড়বে। এই জন্য
সূরা ৩ তেলাওয়াত করায় আপনাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এবার আমরা একটু মুখতাসর আলোচনায় যাব। এই সূরার ভিতরে আল্লাহ পাক 4টা জিনিসের কসম খেয়েছেন। কয়টা? আমার কথা কি বোঝা যায়? আমি সিলেট থেকে আসলেও সিলেটি ভাষায় কথা বলছি না। এই সূরাতে আল্লাহ পাক 4টা জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ কসম খান কেন? আল্লাহ কসম খাওয়া লাগে, আল্লাহ কিছু বললে আমাদের বিশ্বাস করা লাগবে না? যখন কোনো জিনিসকে এমফাসিস করা হয়, জোর দেওয়া হয়, অনেক বেশি জোর দেওয়া হয় কোনো কথায়, তখন আল্লাহ পাক কসম খান। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের কসম খেয়েছেন। 2টা হচ্ছে ফল আর 2টা হচ্ছে পাহাড়। 2টা কি? ফল আর 2টা হচ্ছে পাহাড় বলতে শহর। 2টা শহর, 2টা ফলের কসম আল্লাহ পাক খেয়েছেন আর 2টা শহরের কসম আল্লাহ পাক খেয়েছেন। ব্যতিক্রমী তাফসিরও আছে, আমি সবগুলো একদিনে বলা সম্ভব নয়। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, তিন এবং জৈতুনের কসম। তিন এবং জৈতুনের কসম। তিন আমাদের দেশে বলা হয় ডুমুর, কিন্তু এই বাংলাদেশের ডুমুর এটা আসলে আল্লাহ কোরআনে যে তিন বলেছেন এটা ওই তিন না। আমি তিন খেয়েছি হজে গিয়ে, তারপরে আমেরিকাতেও আমি এই গত সেপ্টেম্বর মাসে ছিলাম। প্রসেস করা তিন, ওটা প্রসেস করা। তিন হচ্ছে ডুমুর। তিন কি? ডুমুর। আর জাইতুন হচ্ছে অলিভ। ইংরেজিতে বলা হয় অলিভ, বাংলায় বলা হয় জলপাই। তো আল্লাহ পাক ওয়াত্তিন এবং জাইতুন বলে ডুমুর এবং জলপাইয়ের কসম খেয়েছেন, 2টা ফলের। ওয়াতুরে সিনিন বলে আল্লাহ সিনাই পর্বতের কসম খেয়েছেন। ওয়াহাজাল বালাদিল আমিন বলে আল্লাহ মক্কাতুল মুকাররমার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, এবার একটু ব্যাখ্যায় যাই আমরা। কেন আল্লাহ পাক তিনের কসম খাইলেন? ওয়াত্তিন যে ডুমুরের কথা বলা হয়েছে এটা বেহেশতি ফল। কি ফল? বেহেশতি ফল। তাহলে আমাদের মনে আগ্রহ জাগে, এই ফলটা বেহেশত থেকে দুনিয়ায় আসলো কিভাবে? আমাদের কি জানার ইচ্ছা আছে? আপনারা জানতে চান? যেই তিনের কসম আল্লাহ পাক খেয়েছেন, সেই তিনটা একটা বেহেশতি ফল ডুমুর, সেটা বেহেশত থেকে দুনিয়ায় আসলো কি করে? তার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ডুমুরের অনেক উপকারিতা আছে, এখন সেদিকে আমি যাব না আমার সময় স্বল্পতার জন্য। ডুমুর এটা একটা ঔষধি ফল। যাদের পাইলসের ব্যায়াম আছে, ওরিশ পাইলস, ডুমুর পাইলসের উপকার করে, আরও হার্টের উপকার করে, আরও অনেক কথা বই পুস্তকে লেখা আছে। কিন্তু বেহেশত থেকে এটা দুনিয়ায় আসলো কি করে? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম আর একা একা ভালো লাগে না। পৃথিবীতে কোনো মানুষ একা বাস করতে পারে না। নিঃসঙ্গতা কত বড় কঠিন বিষয়, এটা কেউ নিঃসঙ্গ না হলে বুঝবে না। আমাকে আল্লাহ পাক পৃথিবীর বহু দেশে নিয়েছেন। আমি আমেরিকা, কানাডা, লন্ডন, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক বহু দেশে গিয়েছি। তো লন্ডন, আমেরিকায়, কানাডায় গেলে আপনি কমন দেখবেন একটা জিনিস, যে এরা কুত্তা নিয়ে রাস্তায় হাঁটে। কুকুর রাস্তায় নিয়ে নিয়ে হাঁটে। দেখেন না প্রেসিডেন্ট কোথাও গেলে আমেরিকার সাথে কুকুর থাকে। লন্ডনের প্রধানমন্ত্রী কোথাও যায়, সাথে রশি একটা কুত্তা হাতে আছে। ঠিক না বেটি? কেন কুকুর নিয়ে এরা চলাফেরা করে জানেন? কারণ সংসার নাই, বউ নাই, বাচ্চা নাই, একলা একলা ভালো লাগে না, ওই কুত্তার সাথেই দিন রাত থাকে। পরে নাউজুবিল্লাহ, ওটা আরেক ওয়াজ, সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম আর একা একা ভালো লাগে না। আদম আলাইহিস সালাম সঙ্গী চাইলেন, সঙ্গী। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর বাম পাজরের হাড্ডি থেকে আমাদের মা হযরতে হাওয়া
আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দরী ষোড়শী একজন মহিলা দেখার পরে আদম আলাইহিস সালাম তার দিকে আগায়া গেলেন। আল্লাহ পাক বলেন, হে আদম থামো, তোমার জন্য এই মহিলা এখনো হালাল হয় নাই। হালাল হওয়ার জন্য বিয়ে করতে হবে। বিয়ে কে পড়াবে? আমি তোমাদেরকে হালাল করে দিচ্ছি। আর এই বিয়েতে মোহর দিতে হবে। মোহর কোথায় পাবা? বেহেশতে টাকা পয়সা কোত্থেকে আসবে? আমার নবী আখেরি জামানার পয়গাম্বর, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে নাও। ওই দুরূদ শরীফের কারণে তোমার বিবি হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এবার আদম আর হাওয়া আল্লাহ পাক স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। স্বামী স্ত্রী বানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 35 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, হে আদম এবং হাওয়া, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, বেহেশতে স্বামী স্ত্রী হিসেবে তোমরা বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান, আয় ওয়া কুলা মিনহা ওয়াসিআন, বেহেশতের মধ্যে যত ফল আছে, যত নাজ ও নেয়ামত আছে, সব আমি তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। যা ইচ্ছা প্রশস্ত মনে খাও। পড়েন না সুবহানাল্লাহ। যা ইচ্ছা প্রশস্ত মনে খাও, যা খুশি তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে ওই গাছটার ধারে কাছেও যেও না। ওই গাছটার কাছেও যেও না। ওই গাছটা আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে বয়ান শুনে থাকবেন, গন্ধম। কি গন্ধম? ওই গন্ধম গাছের ধারে কাছেও যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের আশপাশে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার শয়তানের কাজ কি? ধোঁকা দেয়া। বলেন না, শয়তানের কাজ কি? ধোঁকা দেয়া। শয়তান আদম আলাইহিস সালামকে চেষ্টা করে ব্যর্থ হলো। তারপরে আসলো হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে। মহিলাদের মন অনেক দুর্বল থাকে। দেখবেন অনেক ওই যে বিভিন্ন এনজিও, বিভিন্ন ওই যে সমিতি টমিতি মহিলাদেরকে ধোঁকা দিয়ে অনেক পয়সা টয়সা, সোনা গয়না পর্যন্ত নিয়ে যায়। যায় কি যায় না? যায়। কারণ মহিলারা একটু সহজেই ধোঁকায় পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা, শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো তাদেরকে পরিবর্তন করে দেওয়ার জন্য। মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, সে চাইলো তাদেরকে বিবস্ত্র করবে। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান এসে বলল, ও হাওয়া, জানেন আল্লাহ পাক এই গাছের কাছে আপনাদেরকে যেতে কেন নিষেধ করেছেন? খেয়াল করিয়েন, হাজার হাজার ফলমূলে ভর্তি বেহেশতের ভিতর, লাখো লাখো ফলমূলে ভর্তি, সব খাইতে আল্লাহ বললেন, এটা নিষেধ করলেন কেন? শয়তান এসে বলছে হাওয়া আলাইহিস সালামকে, জানেন কেন? যদি আপনারা এই ফল খান, আন তাকুনা মালাকাইন, তাইলে আপনারা দুইজন আল্লাহর ফেরেশতা হয়ে যাবেন। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা আপনারা চিরস্থায়ী বেহেশতি হয়ে যাবেন। এই কারণে আল্লাহ চান না আপনারা চিরস্থায়ীভাবে বেহেশতে থাকেন। এই কারণে আল্লাহ পাক এটা খাইতে নিষেধ করেছে। কোরআনের আয়াত। এই শয়তানের যুক্তিগুলা অনেক চাকচিক্যপূর্ণ।
শয়তান যখন যুক্তি দেয়, আমার হাতে সময় নাই বাবা সব বলার, যখন আদম আলাইহিসসালামকে সেজদা করতে বলেছিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে, আপনারা জানেন না? তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল কিনা? একজন করে নাই। কে করে নাই? ইবলিস। বলেন না, কে করে নাই? সে যুক্তি দিয়েছিল। সে কি দিয়েছিল? সে বলেছিল আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে উত্তম। পড়েন নাউযুবিল্লাহ। আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমাকে আগুন দিয়ে তুমি সৃষ্টি করেছো, আর আদমকে মাটি দিয়ে বানিয়েছো। মাটির আদমের চাইতে আমি আগুনের ফেরেশতার মর্যাদা বেশি, সুতরাং আগুন হয়ে আমি মাটিকে সেজদা করতে পারি না। এখানে একটা মাসলা খেয়াল করেন। সর্বপ্রথম আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কোন নবীকে মাটি বলে অবজ্ঞা করেছে শয়তান। আপনারা কি মাসলাটা বুঝেন নাই? সুতরাং যারা নবীকে মাটির তৈরি বলে এহানত করে, অবজ্ঞা করে, এরা ওই শয়তানেরই উত্তরসূরি। আমার রসুল কখনোই মাটির তৈরি হতে পারেন। ওই আলোচনা আজকে আমার বিষয় নয়, আমি শুধু আপনাদেরকে ইশারা করলাম। রসুল নূর, নূরুন আলা নূর। আদমকে মাটি বলে অবজ্ঞা করলো কে? সুতরাং আজকেও যারা বলে নবী আমাদের মতো মাটির তৈরি মানুষ, এরা শয়তানেরই অনুসারী। এদের বক্তব্য শুনবেন না, শুনলে আপনার ঈমান নষ্ট হবে। শয়তান অনেক সুন্দর সুন্দর যুক্তি দিচ্ছে। তো আদম আর হাওয়াকে এসে বলল, আল্লাহ পাক এই গাছের কাছে আপনাদেরকে যেতে নিষেধ করেছেন, তার কারণ হচ্ছে এই গাছের ফল খেলে আপনারা হয় ফেরেশতা হয়ে যাবেন, আর না হলে আপনারা এখানে চিরস্থায়ী হয়ে যাবেন, জান্নাতি। এখান থেকে আপনাদেরকে বের করে দেওয়ার জন্য এই গাছের ফল আপনাদেরকে খাইতে এই কারণে নিষেধ করা হয়েছে, যদি আপনারা এই গাছের ফল খান তাহলে আপনারা এই হয়ে যাবেন। তখন হাওয়া আলাইহিস সালাম কনভিন্স হয়ে গেলেন। হয়ে তিনি আদম আলাইহিস সালামকে গিয়ে বললেন, একটু খাইলে কি হয়? তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, পৃথিবীতে বহু বড় বড় নেতারা, হুজুররা, পীর সাহেবরা বউয়ের কাছে ধরা। কথা কোন ঠিক না বেটি? বউয়ের কাছে ধরা নাই এরকম হুজুর খুব কম আছে। তো মাঝে মাঝে আমরা বউয়ের কাছে পরাজিত হয়ে যাই। তা আদম আলাইহিস সালাম এই জায়গায় পরাজিত হলেন। আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, একটু খাইলে কি হবে? আদম আলাইহিস সালাম বললেন, কেন, তুমি শোনো নাই আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটেও যেও না, আল্লাহ নিষেধ করেছেন। তখন হাওয়া আলাইহিস সালাম বলছে, আপনাকে গাছের নিকটে যাইতে কে বলেছে? আপনি গাছের কাছে যাবেন না, আমি এনে দিব, আপনি খাবেন। এবার আদম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যখন গন্ধুম খাইলেন, গন্ধুম খাওয়ার সাথে সাথে উনাদের শরীরের পোশাক চলে গেল। ওনারা দুইজন কি হয়ে গেলেন? উলঙ্গ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? উলঙ্গ হয়ে গেলেন। পোশাক নাই হয়ে গেল শরীর থেকে। এই পোশাক চলে যাওয়ার পর লজ্জাস্থান ঢাকবার জন্য তাড়াহুড়া করে হাতের কাছে যা পাইলেন, তাফসীরের কিতাবগুলোতে এসেছে, 3 গাছের, ডুমুর গাছের বড় বড় পাতা ছিঁড়ে আদম আর হাওয়া দুইজনের লজ্জা রাখলেন। পড়েন না সুবহানাল্লাহ। কিসের পাতা? এই 3-এর কসম আল্লাহ কোরআন শরীফে খেয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। এই 3 গাছের পাতা এনে ওনারা লজ্জা ডাকলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া দুইজনকে বেহেশত থেকে বের করে দুনিয়ায় পাঠাচ্ছেন। এগুলা লম্বা চড়া আলোচনা, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলছি। যখন গন্ধুম খেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়াকে, তাফসীরের মধ্যে এসেছে, উলামায়ে কেরাম যারা আছেন তারা জানবেন, আমাদের আখেরি মুহাদ্দিস শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি,
উনি একটা কিতাব লিখেছেন জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আদম আর হাওয়া দুইজনকে আল্লাহ পাক বেহেশতে একটা পাথরের উপরে দাঁড় করালেন পিটাপিটি করে। আদম আর হাওয়া দুইজনকে পিটাপিটি করে, একজনের পিঠের সাথে আরেকজনের পিঠ লাগিয়ে একটা পাথরে দাঁড় করালেন। করিয়ে আল্লাহ পাক ওই পাথরকে অর্ডার করলেন, হুকুম করলেন, যাও এই দুইজনকে নিয়ে জমিনে চলে যাও, এই দুইজনকে নিয়ে দুনিয়ায় চলে যাও। এই পাথর যখন বেহেশত থেকে জমিনে আসছে, জমিনে আসবার কিছু দূর উপরে থাকতেই পাথরের উপরে দাঁড়ানো আদম আর হাওয়া ব্যালেন্স রক্ষা করতে পারেন নাই, নড়ে চড়ে বসেছেন। নড়া খেয়ে পাথর থেকে ছিটকে দুইজন গিয়ে দুই দেশে পড়েছে, পাথর থেকে উড়ে গিয়ে। একজন শ্রীলঙ্কা আর একজন জেদ্দা। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়। পড়েন সুবহানাল্লাহ। সব কার পরিকল্পনা? বলেন না, কার পরিকল্পনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাহবিত মিনহা জামিআম বা'দুকুম লিবা'দিন আদু। আদম আর হাওয়া একে অপরের শত্রু হয়ে দুই দিকে চলে যাও। একজন শ্রীলঙ্কা, একজন জেদ্দা, বহুদূর। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর আলাদা রাখলেন, জুদা রাখলেন। কত বছর? 350 বছর। 350 বছর দুইজনকে জুদা রাখলেন। 350 বছর দুইজনকে জুদা রাখার পর এবার আদম আলাইহিস সালাম আর ভালো লাগে না। 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের জন্য আমাদের দেশের অনেক পুরুষ মানুষ বউকে দেশে রেখে বিদেশ যায়। আপনাদের এলাকায় আসেন? আছে না? আমার সিলেটে অনেক বেশি, সিলেটে প্রবাসী বেশি। আপনাদের এখানেও আছে? হ্যাঁ। তো এই যে স্বামী স্ত্রীকে রেখে বিদেশ যায়, স্বামীরও ভাল লাগে না, স্ত্রীরও ভাল লাগে না, জুদাই ভালো লাগে না। 350 বছর আদম আর হাওয়া জুদা, পৃথক, ভালো লাগে না। এই ভালো না লাগতে লাগতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি বোধহয় আপনাদেরকে ওয়াজে মজা দিতে পারছি না। শোনেন, ওয়াজ কোনো মজার বিষয় নয়, ওয়াজ শেখার বিষয়। ওয়াজ কিসের বিষয়? শিখার বিষয়, শিখতে হবে। 350 বছর কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালাম দোয়া করলেন। কি বলে দোয়া করেছিলেন? হাদিস শরীফের ইবারত শুনেন। ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? ইয়া রব্বি, হায় আমার প্রভু, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমি তোমার কাছে চাচ্ছি, আন তাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওরে আদম, বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে তুমি আমার কাছে দোয়া করছো। আমি তো সেই নবীকে এখনো জমিনে পাঠাই নাই, সেই নবীকে তুমি কিভাবে চিনলে? সেই নবীকে তুমি কেমনে চিনলে? আদম আলাইহিস সালাম বলছেন, তুমি মাবুদ যখন আমাকে সৃষ্টি করেছিলে, আমার ভিতরে রূহ দিয়েছিলে। রূহ দেওয়ার পর আমি চোখ খুলে যখন উপরের দিকে তাকাইছিলাম, আমি আমার চোখ খুলে আরশে আজিমের পায়ার মধ্যে
আরশে আজিমের খুঁটির মধ্যে, আরশে আজিমের পিলারের মধ্যে একটা বাক্য লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির পড়ুন, লা ইলাহা, একটু চা দিতে বল, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের পিলারের মধ্যে তুমি তোমার নামের সাথে যেই নাম লিখে রেখেছো, নিশ্চয় তিনি তোমার বড় মাহবুব, বড় পেয়ারা বান্দা হবেন। আমি এটা বুঝে ফেলেছি, এই জন্য উনার উসিলা নিয়ে আমি তোমার কাছে দরখাস্ত করছি। আল্লাহ পাক বলেন, আদম তুমি ঠিকই বলেছো, ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা ওয়া লাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলুহা লারাফাহুম কারামাতিকা ওয়া মানজালাতিকা ইনদি লাউলা কালামা খালাকতুদ দুনিয়া। পড়েন সুবহানাল্লাহ। লাউলা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। ওরে আদম তুমি যেই নামের উসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছো, শোনো রে আদম, এই নবীর মর্যাদা, ইজ্জত, সম্মান এতটুকুন। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি এই নবীকে সৃষ্টি না করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি না করতাম, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম দূরের কথা, আমি আল্লাহ তুমি আদমকে ও বানাইতাম না। তোমার সৃষ্টি হয়েছে এই নবীর উসিলায়। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অন্য হাদিসে এসেছে আদম আলাইহিস সালাম এই বলে দোয়া করেছিলেন, এলাহি বেহরমতে মুহাম্মাদিন ওয়া আলিহি ইগফিরলি। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশ পরিবারের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, ওয়াহাবি, খারেজি, বাতিল ফেরকার আকীদা হচ্ছে আদম আলাইহিস সালাম গুনাহগার। নাউজুবিল্লাহ। স্পষ্টভাবে মওদুদির তাফসিরে লেখা আছে নবীগণ গুনাহ করেছেন। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। কোন নবীকে আল্লাহ পাক গুনাহ করার কোনো এখতিয়ার দেন নাই, কোন নবীকে আল্লাহ পাক গুনাহ করতে দেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে পাক রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আদম যে আল্লাহর হুকুম তরক করে গুন্দুম খাইলেন, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে ওয়ানাসিয়া আদম, আদম গুনাহ করেন নাই, আদম ভুল করেছিলেন। আদম কি করেছিলেন? ভুল করেছিলেন। এবার আপনারা বলতে পারেন গুনাহ আর ভুলের মধ্যে পার্থক্য কি? বুঝার দরকার আছে কি নাই? উলামায়ে কেরাম মঞ্চে আছেন, আমি ভুল করলে আমাকে ধরিয়ে দিবেন। খেয়াল করুন একটা মাসালা, রোজার মাসে আপনি রোজা অবস্থায় আপনি ভুলে, খেয়াল নাই আপনি যে রোজা, পেট ভরে খাওয়া দাওয়া শেষ আপনার, আপনি ভাত খাইছেন, তরকারি খাইছেন, পানির গ্লাস হাতে নিছেন, এর মধ্যে আপনার স্ত্রী এসে বলে, এই কি করছো তুমি না রোজা? তখন আপনি খাওয়া স্টপ করে দিয়েছেন, আপনার বাকি দিনের রোজা আদায় হবে কি হবে না? হবে। কি আপনারা বুঝে বলতেছেন? বুঝে। ভুল করে সারা দিন খাওয়ার পরেও, পেট ভরে খাওয়ার পরেও রোজা নষ্ট হবে না। ইচ্ছা করে খাইলে কি হবে? রোজা ভেঙে যাবে। কিন্তু ভুল করে খাইলে রোজা কি থাকবে না ভেঙে যাবে? রোজা থাকবে। তাহলে ভুল আর গুনাহ এক জিনিস নয়। ইচ্ছা করে একটা রোজা ছাড়লে কি করা লাগে? হ্যাঁ। আর ভুল করে যদি সারা পেট ভরেও খান, কিছুই করা লাগে না, ওই রোজার কাজাও নাই, হক। ওই রোজার কাজাও আদায় করতে হয় না। সুতরাং আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই। আদম আলাইহিস সালাম আর এটা ভুল ছিল, কারণ আদম আলাইহিস সালাম আল্লাহ যে নির্দেশ করেছেন এই গন্ধুম খায়ও না, এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ বুলিয়ে দিয়েছিলেন। আপনারা কি পরিষ্কার হয়েছেন কথাটা? এবার আসেন, ওই যে
জৈতুনের পাতা নিয়ে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জমিনে এসেছিলেন। ওই জৈতুনের পাতার থেকে দুনিয়ায় ওই ডুমুরের গাছ হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সেই জৈতুনের কসম আল্লাহ পাক খেয়েছেন। পড়ুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ জৈতুনের কসম খেলেন? কারণ হচ্ছে এই জৈতুন দিয়া আদম এবং হাওয়া তাদের লজ্জা ডেকেছিলেন। নবীদের সাথে সংস্পর্শ লাগবার কারণে এই তিনের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তিনের মর্যাদা আল্লাহর কাছে কি হয়েছে? বেড়ে গেছে। 2 নাম্বারটা, আমার সময় কম, আমি তাড়াতাড়ি যাচ্ছি। 2 নাম্বারটা, এখানে মাঝখানে আরো অনেক কথা আছে। 2 নাম্বারটা কি? জাইতুন। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন। জৈতুন বলা হয় জলপাই। বাজারে অলিভ অয়েল কিনতে পাওয়া যায় না? এই অলিভ অয়েলের ভিতরে আল্লাহ পাক এত উপকার রেখেছেন। চর্মরোগী যারা আছে, যাদের চুলকানো রোগ হয়, আপনি যে কোনো চর্মরোগের ডাক্তারের কাছে যান, ঔষধের পাশাপাশি বলবে যে শরীরে বেশি করে অলিভ অয়েল মাখবেন। কি বলে না ভাই? তার মানে এই তেলের ভিতরে আল্লাহ পাক চামড়ার রোগের শিফা রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জৈতুন, এটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তুর পাহাড়ে, পরের আয়াতে আল্লাহ পাক তুরি সিনিন বলেছেন। এই দুইটা একসাথে আলোচনা করলে আপনাদের জন্য সহজ হবে, আমারও টাইম বেঁচে যাবে। মিশরে সিনাই পর্বত, কোথায়? মিশর। সিনাই পর্বতের আপনার হচ্ছে আয়তন হচ্ছে 60 বর্গ কিলোমিটার। কতটুকুন? 60 বর্গ কিলোমিটার আয়তন। এটার উচ্চতা হচ্ছে 7,500 ফুট। যেই পাহাড়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করেছিলেন একাধারে 40 দিন। কতদিন? 40 দিন। আপনারা যারা ইতিহাস জানেন বা টেলিভিশনে নিউজ দেখেন, 1966 ইংরেজিতে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল। 1967-এ 6 দিনের যুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনী আরবের 3টা দেশের গুরুত্বপূর্ণ 3টা অংশ তারা দখল করে নিয়েছিল। একটা ছিল মিশরের সিনাই, যেই পর্বত, যে তুরে সিনিনের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন এটা। আরেকটা ছিল সিরিয়ার গুলান মালভূমি, আর একটা ছিল ফিলিস্তিনের সেই জেরুজালেম, যেটাকে বলা হয় আল আকসা। এই 3টা জায়গা তারা দখল করে নিয়েছিল। সেই আল আকসা নিয়ে এখনো যুদ্ধ চলছে। কথা ঠিক না বেঠিক? আমি সেদিকে এখন যাব না, এটা লম্বা চড়া আলোচনার বিষয়, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলছি। ওয়াতুরে সিনিন, ওয়াতুরে সিনিন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুরে সিনিন। জাইতুন আর তুরে সিনিনের সাথে মুফাসসিরিনে কেরামগণ কানেকশন করেছেন, লিঙ্ক করেছেন, সম্পর্ক দেখিয়েছেন। এইভাবে সূরা মুমিনুনের 20 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জৈতুনের উপকারিতা বয়ান করেছেন। কোরআনে যদি একটা তেলের, একটা ফলের উপকার বয়ান হয়, সেটার মধ্যে উপকার আছে না নাই? আছে। জলপাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ তামবুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আকিলিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, এই গাছ তুরে সাইনা, তুর পাহাড় থেকে এই গাছ জন্ম হয়। এই গাছের নাম হচ্ছে জৈতুন। এই গাছের নাম কি? জৈতুন। এটা তুর পাহাড় থেকে এই গাছের জন্ম হয়। তামবুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আকিলিন। এই জৈতুনের, এই অলিভের ভিতরে, জলপাইয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহারকারীদের জন্য তেল, খাবার তেল এবং তরকারি, এই ফলের ভিতরে আল্লাহ পাক তরকারি একটা উপাদান রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে জলপাইয়ের আচার বিখ্যাত। জলপাইয়ের আচার পাওয়া যায়নি বাজারে? জলপাইয়ের আচার। এই আয়াত থেকে বোঝা গেল তুরে সাইনা বা তুরে সিনিন, যেটা সিনিনের একটা অর্থ হচ্ছে বরকতময়। সিনিনের একটা অর্থ কি? বরকতময়। বরকতময় তুর পাহাড়। বরকতময় কি? তুর পাহাড়। এটার মধ্যে
জলপাইয়ের চাষ হয়, হাজার হাজার লক্ষ লক্ষ জলপাইয়ের গাছ আছে। এই জন্য আল্লাহ পাক একসাথে জলপাই এবং তুরে সিনিন এই পাহাড়ের কসম একসাথে আল্লাহ খেয়েছেন। আর এর তেল খাদ্য হিসেবে ব্যবহার হয়, আর হচ্ছে আলো, চেরাগ, চিকিৎসা, পুষ্টি, খাবারের উপাদান হিসেবে আল্লাহ পাক এই তেলকে আমাদের জন্য দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইহুদিরা ফিলিস্তিন দখল করবার একটা বড় কারণ হচ্ছে সারা পৃথিবীতে যত জৈতুন, যত অলিভ অয়েল যেটাকে আমরা বলি, সারা পৃথিবীতে যে অলিভ অয়েল রপ্তানি হয় এর সিংহভাগ হচ্ছে ফিলিস্তিনের। এই ইহুদিরা চায় এই জৈতুন দখল করে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে। এটাও আরেকটা কারণ। এই জন্য ইহুদিরা এই ফিলিস্তিন ছাড়তে চায় না। প্যার হাজিরিন, তো শুধু জৈতুনের কারণে এই পাহাড়ের দাম বাড়ে নাই। আল্লাহ পাক এই পাহাড়ের কসম কেন খেলেন তার সংক্ষিপ্ত আলোচনা শুনেন। আমাদের দেশে বিশেষভাবে লামাযহাবী যারা আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এরা আউলিয়ায়ে কেরামের মাজার মানে না। কথা কোন আছে না নাই? আজকে আমার ওই বিষয়ও নয়, আলোচনার সময়ও নাই, আমি বারবার বলছি। কুরআনুল কারীমে আল্লাহ পাক স্থানের কসম খেয়েছেন, কুরআনুল কারীমে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, কুরআনুল কারীমে আল্লাহ পাক বস্তুর কসম খেয়েছেন। আমি একটা ছোট উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যখন হযরতে মরিয়মের জন্ম হলো, তার মরিয়ম আলাইহিস সালামের বাবা মা দোয়া করেছিলেন, যদি আমার একটা সন্তান হয় আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। কিন্তু আল্লাহ দিলেন মেয়ে। তিনি বললেন, রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্মগ্রহণ করেছি, এখন কি করব আমি এই মেয়েকে? আমি তো নিয়ত করেছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। আল্লাহ পাক বলেন মেয়েকেই দাও। হ্যাঁ, মেয়ের জন্য বাইতুল মুকাদ্দাসে আলাদা রুম বানানো হলো, থাকার জায়গা দেওয়া হলো। ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মকে একটা রুমের মধ্যে রেখে দরজা বাইরের দিকে তালা দিয়ে যেতেন। দিনে 3 বার খাবার সরবরাহ করতেন, সকাল দুপুর রাতের খাবার দিতেন। একদিন দরজা খুলে ভেতরে দেখেন খাবার দিয়ে গড়ভর্তি। এখন কাঁঠালের সিজন না, কিন্তু কাঁঠালে গড়ভর্তি। এখন আমের সিজন না, কিন্তু আম দিয়ে গড়ভর্তি। জাকারিয়া জিজ্ঞেস করেন, এগুলা কোথায় পেয়েছো তুমি? মরিয়ম বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। হযরত জাকারিয়া বলেন, মরিয়মরে যদি আল্লাহ এত ভালোবাসেন, আন সিজনে অফ সিজনেও খাবার দিতে পারেন, তাহলে আমি বুড়া হইছি তো কি হইছে, আল্লাহ আমার সন্তান দিতে পারেন না? এই বরকতময় জায়গায় দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি। আমাদের দেশে অনেকে আছে বলে মাজারে গিয়ে দোয়া করতে হবে কেন, দোয়া আমার ঘরে বসে করলে হয় না? বেকুব মৌলবী, বেকুব। দেখেন আল্লাহর একজন নবী, তার ঘর ছিল না? জাকারিয়া আলাইহিস সালাম নবী কিনা ভাই? তার একটা ঘর আছে না? তিনি মসজিদের ইমাম, তিনি মুতাওয়াল্লি, তিনি বাইতুল মুকাদ্দাসে খুতবা দেন। সেই মসজিদে বসে তিনি মেহরাবে বসেও তো দোয়া করতে পারেন, কিন্তু না। তিনি যখন দেখলেন মরিয়মের ঘরে কাঁঠালের সিজন না, তাও কাঁঠাল চলে এসেছে, আমের সিজন না, তাও আম চলে এসেছে, তার মানে মরিয়মের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। সুতরাং এই জায়গায় যদি আমি দাঁড়িয়ে দোয়া করি, নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই জন্য তিনি হযরত মরিয়মের ঘরে ঢুকলেন, ঢুকে আল্লাহর কাছে হাত তুললেন। কোরআন শরীফ খুলেন, পড়েন না ভাই, না পড়ে কেন উল্টা পাল্টা ফতোয়া দেন? হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বলেন আল্লাহু আকবার। হুনালিকা তাফসীর খুলো। এই জায়গায়, যেই জায়গায় মরিয়ম ইবাদত করেন, যেই জায়গায় কে ইবাদত করেন? মরিয়ম ইবাদত করেন, ওই জায়গায় দাঁড়িয়ে হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। শুধু কবুলই নয়, আল্লাহ পাক বললেন, ও জাকারিয়া
আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার একটা পুত্র সন্তান হবে। শুধু এটা নয়, তোমার পুত্র সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। শুধু এটা নয়, আমি এও সুসংবাদ দিচ্ছি, তোমার সন্তান ইয়াহিয়া নবী হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বলি আল্লাহ যেখানে। এই জন্য আপনার পীরের খানকা, আপনার পীরের খানকা যেখানে আপনার পীর ইবাদত করেন, সেই জায়গার দোয়া আর আপনার বাড়ির দোয়া এক সমান নয়। এটা কোরআন দলিল। বিশ্বাস হলো না আপনাদের? পীরের কদম যেখানে পড়েছে সেটা আপনার জন্য স্বর্গভূমি, স্বর্গভূমি। হক। সুতরাং কে কি ফতোয়া দিল তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের পীরের বাড়ি যাই, পীরের খানকায় দোয়া করি, আল্লাহর ওলিদের মাজারে যাই, দোয়া করি। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ুন আমিন। আর হাজিরিন, আমার শেষ করতে হবে। তো যখন মুসা আলাইহিস সালাম আর শ্বশুর নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম আর শ্বশুর কি ছিলেন? নবী। নাম বলতে পারবেন? বলেন তো, মুসা আলাইহিস সালাম আর শ্বশুরের নাম কি? শুআইব আলাইহিস সালাম। কি নাম? শুআইব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আর শ্বশুর, ওনারা থাকতেন মাদিয়ান। মাদিয়ান নগর। কোথায় থাকতেন? মুসা আলাইহিস সালাম আর বাড়ি কোথায়? মিশর। মিশর। মুসা আলাইহিস সালাম আর জীবনের বেশিরভাগ সময় সিনাই উপত্যকায় কেটেছে। সিনাই পর্বত, যেটাকে কোরআনে ও তুরে সিনিন আল্লাহ বলেছেন। ওটা কত আয়তন বললাম? 60 বর্গ কিলোমিটার। আর ওহি যেখানে নাজিল হতো ওটা বিশেষ জায়গা, ওখানে ওহি নাজিলের সময় মুসা আলাইহিস সালাম যেতেন, কিন্তু বাস করতেন এই তুরে সিনিনেই তিনি বাস করতেন, মুসা আলাইহিস সালাম। বিয়ের পরে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন গরজামাই হিসেবে। আপনাদের এলাকায় আসেনি গরজামাই? গরজামাইয়ের 1 পয়সারও দাম নাই। গরজামাই আমাদের দেশে কোনো দাম আসেনি? দাম থাকবে কেমনে? উনি নবী, উনার শ্বশুরও নবী, তো সম্মান তো তিনি দিবেন, তিনিও জানেন, যিনি পাবেন তিনিও জানেন। ঠিক কিনা? শুআইব আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আর শ্বশুর সেখানে 8 বছর ছিলেন। কত বছর? 8 বছর ছিলেন। 8 বছর পরে আল্লাহর হুকুম হলো, এবার আপনি তুরে সিনিনে যান। সব নবীরা হিজরত করেছেন। কি ভাই, করেছেন কিনা? আমাদের নবী করছেননি। কোথার থেকে? মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এবার বললেন মাদিয়ান ছেড়ে যাও। কোথায়? তুরে সিনিনে যাও। যেই তুরে সিনিনের কসম আল্লাহ পাক সূরা 3-এ করেছেন, ও তুরি সিনিন, যাও। তখন যখন আল্লাহর হুকুম এসেছে, তখন মুসা আলাইহিস সালাম আর স্ত্রী গর্ভবতী ছিলেন, কিন্তু আল্লাহর হুকুম এসেই গেছে। এখন সন্তান হইলে পরে যাব, এই অপেক্ষা করার আর সুযোগ নবীর হাতে আসেনি, নাই। আপনারা জানেন না ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি এটা চিন্তা করেছেন যে আমার স্ত্রী এই ছোট বাচ্চা নিয়ে কিভাবে থাকবে? চিন্তা করেন নাই, আল্লাহর হুকুম তামিল করেছে। আপনাকে আল্লাহর হুকুম তামিল করতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এবার তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ে যাওয়ার আগেই মুসা আলাইহিস সালাম আর স্ত্রীর সন্তান ডেলিভারির টাইম হয়ে গেল, ব্যথা উঠে গেল। শীত, প্রচন্ড শীত ছিল রাতের বেলা। কত বড় মুসিবত! রাতের অন্ধকারে গর্ভবতী স্ত্রীকে নিয়ে মুসা আলাইহিস সালাম বড় মুসিবতের মধ্যে পড়েছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি দেখি কোনো আগুনের সন্ধান পাই কিনা, ঠান্ডা বেশি। হঠাৎ করে দেখলেন তুর পাহাড়ের ওইদিকে আগুনের মতো কি জানি দেখা যায়, লেলিহান শিখা। তখন মুসা আলাইহিস সালাম ওইদিকে আগায়া গেলেন আগুনের আশায়। কিসের আশায়? আগুনের আশায় আগায়া গেলেন। কাছাকাছি যাওয়ার আগেই এলহাম হলো, মুসা আলাইহিস সালামের কাছে এলহাম হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা 11 থেকে 14 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এতক্ষণ ধরে যা আলোচনা করছি কোরআনের আয়াতের বাইরে কিছু বলছিনি। এই ধরনের ওয়াজের এখন সমাজে কোনো দাম নাই। এখন হইল আউল বাউলদের যুগ চলতেছে। এখন আউল বাউল একটা আসলে এই প্যান্ডেল ট্যান্ডেল ছিঁড়ে যাইতো। কি কথা ঠিক না বেটি? ভালো কথা এখন আমাদের সমাজে কোনো গুরুত্ব নেই। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন মূসা আলাইহিস সালাম আগুনের কাছে আসলেন, আল্লাহ পাক ডাক দিলেন, হে মূসা থামো, ইন্নী আনা রাব্বুকা, এটা আগুন নয়, আমি তোমার প্রভু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার প্রভু, আমি তোমার রব। ফাখলা'ন আলাইক, তোমার পায়ের জুতা খুলো, তোমার পায়ের জুতা খুলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, এই পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়েছে। তুমি যেটা দেখেছো এটা আমার নূরের তাজাল্লি। ঠিক না ভাই? এটা তো কোরআন শরীফে বয়ান আছে, এখন বলার সময় নাই। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহকে বলতেছেন, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তারপরেও মূসা ছাড়ছেন না। তখন আল্লাহ বলেন আসো তুর পাহাড়ে। আল্লাহ নূরের তাজাল্লি ঢেলে দিলেন। এটার কথাই এখানে বলা হচ্ছে। তুর পাহাড় ব্যঙ্গে চৌচির হয়ে গেল, তুর পাহাড় ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ পাক বললেন এখানে আমার নূরের তাজাল্লি পড়েছে। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, এটা বড় পবিত্র উপত্যকা, এখানে আমার নূরের তাজাল্লি পড়েছে। তুমি এখানে উঠবার আগে জুতা খুলো। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আনা আখতারতুকা, ও মূসা আমি তোমাকে নবী হিসেবে নির্বাচিত করেছি। ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে কি করেছি? নবী হিসেবে নির্বাচিত করেছি। ফাসতামি' লিমা ইউহা, সুতরাং আমি তোমাকে এখন ওহী করব। কি করব? ওহী নাজিল করব তোমার উপরে। আমি কি ওহী নাজিল করি মনোযোগ দিয়ে শোনো। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় আশিকে রসুল ভাইয়েরা, আমার নবী আর অন্য নবীর মাঝে একটা পার্থক্য বুঝিয়ে দিয়ে যাই। এত কষ্ট করে সিলেট থেকে এসেছি, জানি এই সূরার আলোচনা আজকে কিছুই শেষ করা যাবে না। তারপরও এতটুকুন বুঝেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ফাসতামি', না আলেমরা আছেন, ফাসতামি' লিমা ইউহা, ও মূসা মনোযোগ দিয়ে শোনো আমি কি ওহী নাজিল করি। সুবহানাল্লাহ। আমি যা নাজিল করছি সেটা মনে রাখার জন্য মনোযোগ দরকার, অমনোযোগী হইলে চলবে না। এটা আল্লাহ পাক মূসাকে বলেছেন। কাকে? মূসা আলাইহিস সালাম। আর আমাদের নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে তখন আল্লাহ কি বলেছেন শুনতে চাননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত হয়েছে আমরা চিনলাম না, কোন নবীর উম্মত আমরা চিনতে পারলাম না। আল্লাহ পাক মূসাকে বলেন ফাসতামি' লিমা ইউহা, ও মূসা আমি কি ওহী করি তুমি শোনো। আর আমার নবীকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ও আমার পেয়ারা মাহবুব আমি যে ওহী নাজিল করি আপনার উপরে, ভুলে যাওয়ার ভয়ে আপনি জিহ্বা নাড়াইয়া তাড়াহুড়া করবেন না।
ভুলে যাওয়ার বয়ে জিহ্বা নাড়িয়ে আপনি তাড়াহুড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনাকে পুরা কোরআন জমা করে আপনার জেহেনে দিয়ে দেওয়া, আপনাকে কোরআন পাঠ করায় দেওয়া, আপনাকে কোরআন স্মরণে রাখা, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনি তাড়াহুড়া করার দরকার নেই, আপনি তাড়াহুড়া করবেন না। পার্থক্য আছে না নাই ভাই? প্যারা হাজিরিন, তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ ওহী নাজিল করলেন। কি নাজিল করলেন? আল্লাহ পাক বললেন, এটা আমাদের জন্য শিক্ষা। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বললেন, ও মুসা, আমি হচ্ছি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন ভাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাবুদনি, সুতরাং একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। পড়েন সুবহানাল্লাহ। আমার দেশে ইদানিং 2 পয়সার ভোটের জন্য অনেক মোল্লারা মন্দিরে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? মন্দিরে যাচ্ছে, কয় রোজার পূজা একই মুদ্রার এপিটোপিট। মন্দিরে গিয়ে ঈদে মিলাদুন নবীর তাবারুক খাওয়া না জায়েজ বলে মন্দিরে গিয়া লাড্ডু খাচ্ছে। কয় ভাই, আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর মুসা আমার স্মরণের জন্য নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। আমার স্মরণের জন্য কি করবে? নামাজ কায়েম করবে। তো এই যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, এই যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, এই মুসা আলাইহিস সালাম আর তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামার স্পর্শ লাগবার কারণে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি তুর পাহাড়ে পড়বার কারণে আল্লাহ পাক ও তুরে সিনিন বলে এই পাহাড়ের কসম খাইলেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। এই নিরাপদ নগরীর কসম মানে মক্কাতুল মুকাররমার কসম। খুব লক্ষ্য করবেন, এই কথাটা বলে শেষ করছি। এই নিরাপদ নগরীর কসম, এই নিরাপদ নগরী বলতে মক্কা, তার দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ পড়েন। লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম। কেন আমি এই শহরের কসম খাচ্ছি? মক্কার কসম আমি কেন খাইলাম? দেখুন, অনেকে বলবে এখানে কাবা শরীফ আছে এই জন্য। না, এটা তাফসীর নয়, ভালো করে লক্ষ্য করুন। কাবা ঘরের কারণে আল্লাহ মক্কার কসম খান নাই। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এখানে আলেমরা আছেন, জিজ্ঞেস করেন হিল্লুন, হালাম হিল্লুন, হিল্লুন মানে অধিবাসী। হিল্লুনের বাংলা কি? অধিবাসী। ও পেয়ারা মাহবুব আমার, ও হাবিব আমার, আপনি এই শহরে বাস করেন, আপনি এই শহরে জন্মগ্রহণ করেছেন, আপনার মিলাদ এই শহরে হয়েছে, আপনার বসতি এই শহরে, আপনি যেহেতু এই শহরে বাস করেন, এই জন্য আমি এই শহরের কসম খাইলাম। এবার বলেন, কাবার মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? কাবার মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? শুধু কাবা নয়, আমার রসুল যেই জমিনে শুয়ে আছেন, রওজা আকদাস মোবারকে মদিনায় মুনাওয়ারায়, নবীজির রওজা মোবারক আরশে আজিমের চেয়েও দামি। আজকে আর ওয়াহাজাল বালাদিল আমিন বয়ান করতে পারলাম না। শুধু ওয়াহাজাল বালাদিল আমিন বুঝাইতে গেলেও মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট দরকার। তো যাই হোক, এরপরে যেগুলো আসছে বাকিগুলো হচ্ছে জওয়াবে কসম। জওয়াবে কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এক সেকেন্ড করে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার থেকে মানুষ সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আপনারা বলবেন এটা কিভাবে? এটা এইভাবে, আমার সময় নাই এই জন্য সংক্ষেপ করে বলছি। এটা এইভাবে, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে, আল্লাহর সৃষ্টিতে যত প্রাণী আছে, বুঝে উত্তর দিবেন। কোন প্রাণী হাত দিয়ে খাইতে পারে? একমাত্র মানুষ আল্লাহ পাক
হাত দিয়ে বাছাই করে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সুদ, কোনটা হালাল, কোনটা হারাম বাছ বিচার করে খাওয়ার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা আর কোনো প্রাণীকে দেন নাই। গরু মুখ লাগায়া খায়, ছাগল মুখ লাগায়া খায়, মুরগি মুখ লাগায়া খায়, আমরা মুখ লাগায়া খাই না, আমরা হাত দিয়ে খাই। সুবহানাল্লাহ। আর একমাত্র মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে যে তার কপাল নাক লাগিয়ে আল্লাহকে সেজদা দিতে পারে। পড়বেন না সুবহানাল্লাহ। আর কেউ আল্লাহকে সেজদা দিতে পারে না। দেখি সেজদা দেওয়ান তো একটা গরুকে, পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়েছেন। এই যে 5টা আঙ্গুল এক সমান নি ভাই? বাবার 5 ছেলে, একটা গুন্ডা হইছে, একটা সান্ডা হইছে, একটা আলেম হইছে, এরকম হয় না? তখন আমরা বলি হাতের 5 আঙ্গুল সমান না। এই যে হাতের 5 আঙ্গুল সমান না, এটা কতটা সাইন্টিফিক, টাইম নাই ভাই, বুঝাবো কি? দেখেন তো 5টা আঙ্গুল যদি সমান হইতো তাইলে কতটা বিপদ হইতো। 5 আঙ্গুল সমান হইলে আপনি দা ধরতে পারতেন না, কুড়াল ধরতে পারতেন না, গাড়ির স্টিয়ারিং ধরতে পারতেন না, কিছুই করতে পারতেন না। প্লেট থেকে ভাত তুলে আপনার বাপেও খাইতে পারতো না। 5টা আঙ্গুল একটাতে টান দেন তো, হাত তুলেন, উপরের দিকে তুলেন, ডান হাতটা তুলেন, 5টা আঙ্গুল এরকম করেন আমার মতো, এবার টান দেন, এক জায়গায় গিয়ে 5টার মাথা এক জায়গায় হইছে নি? সমান হইলে হইতো নি? সমান। এটা যদি বৃদ্ধাঙ্গুলি যদি মাঝখানেরটার মতো লম্বা হইতো, টান দিলে এটা বাড়িয়া সামনের দিকে চলে যেত, তখন আপনি বাতই তুলতে পারতেন না। কথা ঠিক না বেটি? এটাকে বলা হয় ওয়াহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে উত্তম আকৃতি দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, তুমি যদি সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, মিথ্যা কথা বলো, চুগলগুড়ি করো, চুরি করো, ডাকাতি করো, মানুষের পেটে চুরি মারো, পরের হক নষ্ট করো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই উৎকৃষ্ট থেকে তোমাকে আমি অতি নিকৃষ্ট বানাবো, অতি নিকৃষ্ট বানাবো। এমন নিকৃষ্ট হবে, উলাইকা কাল আনাম বালহুম আদাল, তুমি এক পর্যায়ে গিয়ে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। মানুষের মাঝে পশুর থেকেও খারাপ মানুষ আছে না নাই? কোনোদিন রাস্তায় 3টা 4টার সময় শুনছেননি কুত্তা কুকুর কোনো মানুষের পেটে ছুরি মারিয়া তার মানিব্যাগ ছিনতাই করতে, মোবাইল ছিনতাই করতে? তো মানুষরা করে কি করে না? তাহলে কুকুর থেকে এই মানুষ খারাপ, ঠিক কিনা বলেন? এটাকে আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তবে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো এবং নেক কাজ করছো, হ্যাঁ তারা বাদে। পড়েন সুবহানাল্লাহ। আজকে এতটুকুন রাখলাম, আজকে এতটুকুন। ইমানদার মানেই তো সুন্নি। ইমানদার মানে কি? যে ইবাদতে নবীর মহব্বত নাই, যে ইমানে নবী নাই, আজানে নবী, ইকামতে নবী, খুতবায় নবী, বিয়ের খুতবায় নবী, জুম্মার খুতবায় নবী, মসজিদে নামাজে গেলে আত্তাহিয়াতের ভিতরে নবী। তো যারা নবীকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়, ইবাদত করতে চায়, এরা তো মুমিনই না। এই জন্য ইল্লাল্লাযিনা আমানু মানে ইমানদার মুসলমান, আশিকে রাসূল, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আল্লাহ পাক গায়রে মামনুন মানে হচ্ছে বিরতিহীন সওয়াব দিবেন। গায়রে মামনুন মানে কি? বিরতিহীন সওয়াব মানে কি? আপনি সারা জীবন নামাজ পড়েছেন, খুব লক্ষ্য করবেন, আপনি সারা জীবন নামাজ পড়েছেন 60 বছর বয়স পর্যন্ত, 70 বছর বয়স পর্যন্ত, এরপরে আপনি কোনো কারণে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন। এরকম মানুষ আমাদের দেশে আছে না? ওই যে আগে নামাজ পড়তো, এবার বিছানায়, আর মসজিদে যেতে পারে না। আমার আল্লাহ বলেন গায়রে মামনুন, আমি তার আগের জীবনের নামাজ, সে তো নামাজি আমার কাছে রেকর্ডেড, সে তো নামাজি হিসেবে আমার কাছে রেকর্ডেড। এখন সে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারে না, 5 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় আমি দিতে থাকবো। সুবহানাল্লাহ। নামাজ না পড়েও সে সওয়াব পাবে। এটাকে বলা হয় গায়রে মামনুন। গায়রে মামনুন। সুতরাং এখন আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়ি নাই, শেষ জীবনে এসে আমি গায়রে মামনুন সওয়াব পাই, হবে না। এটাকে বলা হয় পেনশন। পেনশন, চাকরি করলে না আপনি পেনশন পাবেন। যে চাকরি করছে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ঘরে বসে খাওয়ার জন্য সরকার টাকা দেয়নি ভাই, এটা কি সরকারের বাপ দেয় নাকি? এটা আপনার টাকা, আপনার বেতন থেকে কেটে রেখেছিল, ঠিক না বেটি? পেনশনের টাকা সরকারের বাপের টাকা নয়, এটা আপনার টাকা। আপনার বেতন থেকে একটা অংশ প্রতি মাসে কেটে রেখে সরকার জমায়া রাখছে, ওটা পেনশনের সময় 50 লাখ, 1 কোটি, 2 কোটি আপনাকে দিচ্ছে। তো আপনি যদি আগের জামানায় চাকরি করেন তাইলে না পেনশন পাবেন? তো আপনি তো চাকরিই করেন নাই, চাকরি করেন নাই, সারা জীবন গুন্ডামি শান্ডামি করছেন, তাইলে হবে নাকি? এই জন্য আমার যুবক ছেলেদেরকে বলবো নামাজ পড়ো, এখন থেকে শুরু করো। গায়রে মামনুন, তুমি যখন পারবে না তখনও আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহ কবুল করুন।
কিছু কথা বললাম। মামুন ভাইকে ধন্যবাদ, আমাকে দাওয়াত করে এনেছেন। আমার আসলে শিডিউল প্রোগ্রাম আজকে সরাইলে মাঝখানে টেনে হেঁচড়ে আমাকে এনে আজকে এখানে ঢুকানো হয়েছে। এত দূর থেকে জার্নি করে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট থেকে আপনাদের রাধিকা পর্যন্ত পুরা রাস্তা জ্যাম, অনেক কষ্ট করে এসেছি। কিছু কথা বললাম, জানি না উপকার হয়েছে কিনা। কি বলেন, আপনাদের কি কিছু উপকার হয়েছে? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যা কিছু বললাম আমল করার তৌফিক দিন। সবাই পড়ি আমিন।